ভ্রমণ ভ্রমণ শুধু একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যাওয়া নয়, এটি হলো নিজের স্বচ্ছন্দের গণ্ডি থেকে বেরিয়ে অজানার মুখোমুখি হওয়া। এটি হলো নিজেকে খুঁজে পাওয়ার, নিজেকে চেনার এক অনবদ্য যাত্রা। প্রতিটি নতুন গন্তব্য আমাদের শেখায় নতুন এক পাঠ। ভ্রমণ আমাদের আত্মাকে পুষ্ট করে, আমাদের মনকে প্রসারিত করে, আর আমাদের হৃদয়কে ভরে তোলে অদম্য উৎসাহে। রোজকার ব্যস্ততাময় জীবনে মানুষের কাজের ক্লান্তি ও ডিপ্রেশন দূর করতে ঘুরতে যাওয়াটা খুবই দরকার, ভ্রমণ করাটা দরকার। নিজের চেনাগণ্ডির বাইরে খানিকটা হাওয়া বদলও আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, আমি তাই মনে করি। তাই তো ভ্রমণ করতে বেরিয়েছিলাম বাগানবাড়ি আনন্দমেলা, দিরাই, সুনামগঞ্জ। খুব সুন্দর জায়গা, যদিও কৃত্রিম, তবু সুন্দর অনেক। মাঝে মাঝে মনে হয় ভ্রমণ ছাড়া জীবনে খিবা আছে, আর ঘোরাঘুরি করে জীবনটা কাটিয়ে দিতে পারলে তো ভালোই হতো। আসলে বিষণ্ণ মন ভালো করার জন্য ঘোরাঘুরি হচ্ছে মহা ঔষধ। যেদিন নিজেকে খুব বেশি একা লাগবে, তখনই কাঁধে ব্যাগ ঝুলিয়ে ঘুরতে বের হয়ে যাবেন, দেখবেন ভালো লাগবে। ঘোরাঘুরির আনন্দ আপনাকে সারা জীবন স্মৃতির পাতায় নিয়ে যাবে। আসলে আমি মনে করি পৃথিবীটা একটা বিশাল বই, ভ্রমণ হলো তার পাতা উল্টানো। ভ্রমণ ছাড়া জীবন একঘেয়ে বলা চলে। নিজেকে খুঁজে পাওয়া, নতুন নতুন জ্ঞান অর্জন করা, ভ্রমণ জীবনে এনে দেয় পরিবর্তন। আসলে ভ্রমণ হলো জীবনকে আরও ভালোভাবে বোঝার একটি উপায়। যত ঘুরবে তত বেশি উপলব্ধি করবে যে জীবন আসলে কতটা সুন্দর। নতুন রাস্তা মানেই নতুন গল্প, আর সেই গল্পগুলোই একদিন তোমার জীবনের সেরা স্মৃতি হয়ে উঠবে। পাহাড়ের চূড়ায় ওঠার আনন্দ, সমুদ্রের ঢেউয়ের স্পর্শ, কিংবা নতুন শহরের রাস্তায় হাঁটার অনুভূতি, সব কিছুই জীবনের অবিস্মরণীয় মুহূর্ত। আমি মনে করি ভ্রমণ হলো জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। এটা তোমাকে শেখায় বিনয়ী হতে, সাহসী হতে, আর অজানাকে আলিঙ্গন করতে। ভ্রমণ মানে পায়ে ধুলো মেখে মনে সুখ জমিয়ে ফেরা। প্রতিটি ভ্রমণ